হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমরা আজকে প্রপোজিশনস এর কিছু কমন প্রপোজিশনস নেব এবং তাদের মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্যগুলো আছে সেগুলোকে আমরা জানব। ঠিক আছে, দেখো প্রথমে এক নম্বরে আছে ইন এবং অ্যাট এর মধ্যে কি পার্থক্য। ইন এই প্রপোজিশনটা আমরা সাধারণত বড় জায়গা বা একটু বড় সময়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, আর অ্যাট আমরা ব্যবহার করে থাকি ছোট জায়গা এবং ছোট সময়ের ক্ষেত্রে। এখন বড় জায়গা কি করে বুঝবো, ছোট জায়গা কি করে বুঝবো একটু বলে দিই। আমরা কোন জেলাতে থাকি? আমি থাকি কোচবিহার জেলাতে। এবার কোচবিহার জেলা অনেকটা বড় একটা জায়গা। এই জেলার মধ্যে অনেকগুলো গ্রাম আছে, ঠিক আছে। তার মধ্যে একটি গ্রাম টাকাগাছ। ওকে, তো টাকাগাছ ছোট জায়গা। তাহলে আমি যদি একটা লাইনের মধ্যে কোচবিহার এবং টাকাগাছ এই দুটো স্থানকে উল্লেখ করি, তবে আমাকে টাকাগাছ এই জায়গাটির আগে অ্যাড বসাতে হবে, আর কোচবিহার যেহেতু বড় জায়গা তার আগে ইন বসাতে হবে। সেটা পরিষ্কার হয়ে গেল। এবার আলোচনা করব সময়ের ক্ষেত্রে। আমরা 24 ঘন্টায় একদিন ধরে থাকি। এই 24 ঘন্টা এই সময়টাকে আমরা অনেকটা ভাগে ভাগ করে থাকি। সকালবেলা, বিকালবেলা, সন্ধ্যাবেলা, ঠিক আছে, এইভাবে আমরা ভাগ করে থাকি। এবার সকালবেলার বললাম যে সকাল 5টা। সকালবেলা যখনই বললাম সকালবেলা বলতে একটা নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে না, একটা মোটামুটি একটা সময়ের লেন্থ এখানে একটা আছে, ঠিক আছে। ধরে নাও সকাল 5টা থেকে শুরু করে 11টা পর্যন্ত ধরে নিলাম, 4-5 ঘন্টার একটা লেন্থ আছে এখানে, ঠিক আছে। এই সম্পূর্ণ সময়টা সকালবেলা বলা হবে। সকাল 7টা বলতে পারি, সকাল 8টা বলতে পারি, ঠিক আছে। মানে সকাল এই দীর্ঘ সময়ের মধ্যে অনেকগুলো পার্ট, একটা অংশ 7টা, 8টা, 8:30, 9টা হতে পারে। তাহলে সকাল এই যে দীর্ঘ পরিসর, এটাকে আমরা কি করব, এটাকে যদি আমরা একটা বাক্যের মধ্যে উল্লেখ করি তার আগে কিন্তু আমাকে ইন ব্যবহার করতে হবে, ইন দ্য মর্নিং। ওকে, আর ইন ব্যবহার করলে তারপরে কিন্তু দা কথাটাকে আনতেই হবে। আর যদি অল্প সময়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেরকম সকাল 7টা, ঠিক আছে, at 7 AM বলতে পারি আমরা, বা বলতে পারি সকাল 6টা, at 6 AM। দেখো এখানে at এর পরে কিন্তু আমরা দা কথাটাকে আনলাম না, এটা মাথায় রাখতে হবে। দীর্ঘ সময়ের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব এবং ইনের পর দা অবশ্যই নিয়ে আসবো। আর অল্প সময়ের ক্ষেত্রে বা নির্দিষ্ট একটা সময়কে যদি আমরা উল্লেখ করে থাকি, এখানে দেখো আমি উল্লেখ করে দিয়েছি, ঠিক আছে, সময়, তার আগে অ্যাড বসবে নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে। আবার নিচে একটা উল্লেখ করা আছে পয়েন্ট ইন টাইম, নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু আমাকে কি ব্যবহার করতে হবে? অ্যাড ব্যবহার করতে হবে। পরিষ্কার হয়ে গেল। এবার দেখো 2 নম্বরে চলে আসো। 2 নম্বরে কি বলেছে? ইন আর ইনটুর মধ্যে কি পার্থক্য। এক্ষেত্রে আমাকে একটা ছবি ড্র করতে হবে, তাহলে আমরা বিষয়টা বুঝতে সুবিধা হবে। আমি একটা বক্স ড্র করে নিচ্ছি সুবিধার জন্য। ওকে, এটা একটা বক্স ড্র করলাম। এবার এই বক্স বা এই বক্সটাকে আমরা কল্পনা করতে পারি একটা ঘর হতে পারে, ঠিক আছে, বা একটা কোনো কম্পাউন্ড হতে পারে, একটা সিনেমা হল হতে পারে, ঠিক আছে, যে কোনো কিছু। তার মধ্যে যদি কোনো কিছু থাকে, মানে কি, সেটা কিন্তু গতিহীনতার মধ্যে আছে, মানে স্থিতি অবস্থাতে আছে। যেমন ধরো আমি এই ঘরের মধ্যে আছি, আই অ্যাম ইন দিস রুম, ঠিক আছে। আমি কিন্তু মানে বাইরের থেকে এসে এখানে প্রবেশ করলাম না, বা এখান থেকে এও বাইরে গিয়ে বাইরে কোথাও বেরিয়ে যাচ্ছি না, ঠিক আছে। এটা হচ্ছে গতিহীনতা বোঝাবে। কি বোঝাবে? গতিহীনতা। যদি আরেকটা জিনিস, আরেকটা বক্স আমি ড্র করলাম সুবিধার জন্য, কোনো জিনিস এখানে ছিল, জিনিসটা কোথায় আছে? এখানে। এই জিনিসটা আস্তে 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 কোথায় ঢুকলো? এখানে, ঠিক আছে, ঢুকে গেল। তাহলে দেখো
যদি বাইরের থেকে কোনো ঘটনা ঘটতে 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 ভেতরে প্রবেশ করে, সেক্ষেত্রে কিন্তু আমাকে কি ব্যবহার করতে হবে? ইনটু ব্যবহার করতে হবে। আমার বোঝার সুবিধার জন্য আমি কিন্তু এখানে গতি কথাটাকে আমি কিন্তু এখানে লিখিয়ে রেখেছি। লক্ষ্য করো, এই দেখো, ইনটু মানে গতি অর্থে ব্যবহার করব, ঠিক আছে। আর ইন হচ্ছে গিয়ে গতিহীনতা মানে স্থিতি অবস্থার ক্ষেত্রে যেটা আমরা ব্যবহার করব। ওকে, তাহলে এই ছক দুটো দিয়ে আমরা কিন্তু বিষয়টাকে পরিষ্কার করলাম। এক্সাম্পলস আমরা পাবো, যেমন ধর আমি এই এক্সাম্পলস আমি কি বললাম, আই অ্যাম ইন দিস রুম, আমি এই ঘরের মধ্যে আছি। আর যদি বলি শিক্ষক মহাশয় ক্লাসের মধ্যে প্রবেশ করছেন, নিশ্চয়ই ক্লাসের বাইরে তিনি ছিলেন, বাইরের কোনো স্থানে। আর যেহেতু প্রবেশ করছেন, একটা ঘটনা ঘটতে 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 কি হচ্ছে, ভেতরে প্রবেশ করছে। দ্য টিচার ইজ এন্টারিং ইনটু দ্য ক্লাসরুম। ওকে, এইভাবে হবে। ঠিক একই রকম ভাবে এরকম যতগুলো অবস্থান হবে, বাইরে থেকে কোনো ঘটনা ঘটতে 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 ভেতরে প্রবেশ করবে, সেক্ষেত্রেই কিন্তু আমাকে ইন ব্যবহার করতে হবে। ওকে, আমি বলতে পারি আমি একটা কাপে চা ঢালছি, আই এম pouring tea into a cup, ঠিক আছে। এই ক্ষেত্রে বোঝা গেল বিষয়টা। চলে আসুন নাম্বার 3, কি বলা হচ্ছে, অন। অনের পরে কি কি বসে? ডে আর ডেট, দিন এবং তারিখের আগে অন বসাতে হবে। বিষয়টা পরিষ্কার, ঠিক আছে। আজকে কি বার? আজকে হলো ফ্রাইডে, অন ফ্রাইডে। আমি শুক্রবারে আসবো। ওকে, বলতেই পারি আই উইল কাম অন ফ্রাইডে। এইভাবে। ডেট, আজকে কি? আজকে যেমন ধরো, আজকে আমাদের চলছে 20 ডিসেম্বর, ডিসেম্বরের 20 তারিখ, 28 ডিসেম্বর, ঠিক আছে। তার আগে আমাকে কি ব্যবহার করতে হবে? অন 28 ডিসেম্বর, এরকম। বোঝা গেল? তারপরে চলে আসে ইন। ইন কোথায় বসবে? মাস এবং বছরের আগে ইন বসবে। আমার জন্ম ডিসেম্বর মাসে, আই ওয়াজ বর্ন ইন ডিসেম্বর, ডিসেম্বর মাসে আমার জন্ম হয়েছিল। ওকে, ইয়ার মানে সাল, সালের আগে কিন্তু আমাকে ইন ব্যবহার করতে হবে, ঠিক আছে। আমি বলতে পারি যে রবীন্দ্রনাথ ট্যাগর গট নোবেল প্রাইজেস ইন 1913। ওকে, 1913 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এইভাবে। তারপরে কি বলেছে, অ্যাট কি বসবে? অ্যাট বসবে পয়েন্ট ইন টাইম, মানে নির্দিষ্ট করে একটা সময়কে বোঝাতে হবে। এখন বাজে 12টা, এখন বাজে 1টা, এখন বাজে 2টা, এই যে নির্দিষ্ট করে একটা পয়েন্ট ইন টাইম যখন বোঝাবে, তখন কিন্তু আমাকে অ্যাড ব্যবহার করতে হবে। ওকে, বোঝা গেল বিষয়টা। এবার এই বিষয়টা যেহেতু আমরা বুঝতে পারলাম, তাহলে এই গ্যাপ আপস গুলো কিন্তু আমরা করতেই পারবো খুব সহজ। দেখো কি হয়, কি বলেছে, হি লিভস ড্যাশ টাকাগাছ ড্যাশ কোচবিহার। সে থাকে কোথায়? টাকাগাছ, কোচবিহার। কোচবিহার বড় জায়গা, টাকাগাছ ছোট জায়গা, তাহলে কি হবে? টাকাগাছের আগে আমাকে কি ব্যবহার করতে হবে? অ্যাট। আর কোচবিহারের আগে কি ব্যবহার করতে হবে? ইন। একদম পরিষ্কার, একদম ঝিকঝিকা পরিষ্কার, ঠিক আছে। চলে আসো নাম্বার বি, কি বলেছে, হি গেটস আপ, ঘুম থেকে ওঠে। কখন ঘুম থেকে ওঠে? বলছে ভোর 5টা। একটা কি? পয়েন্ট ইন টাইম। আর একটা কি? সকালবেলা, নির্দিষ্ট একটা অনেকটা দীর্ঘ পরিসর সময়। তার আগে কি বসবে? ইন বসবে। ওকে, তাহলে এখানে কি লিখবো? এখানে লিখবো আমরা at 5 a.m. আর ইন দা মর্নিং। একদম বুঝে গেলাম। চলে আসুন নাম্বার সি, বলেছে রাজা ইজ ড্যাশ দ্য ক্লাসরুম। রাজা ক্লাসরুমের কি মধ্যে আছে? রাজা ইজ ইন দ্য ক্লাসরুম। এই অবস্থাটা, ক্লাসরুমের মধ্যে কেউ যদি থাকে বা কোনো কিছুর মধ্যে কিছু থাকলে, সেক্ষেত্রে আমাকে ইন ব্যবহার করতে হবে। চলে আসুন নাম্বার ডি, কে আছে? বলেছে হি ওয়েন্ট ড্যাশ দ্য রুম। ওয়েন্ট মানে গেল, দেখো গতি বোঝাচ্ছে। ওয়েন্ট মানে তো গেল, গতি। গতি মানে এরকম। এখন কি রুমের কথা বলা আছে, তাহলে সে গেল কি রুমের মধ্যে বা রুমের ভেতরে গেল, ঠিক আছে। রুমের বাইরেও হতে পারে, এক্ষেত্রে আমরা ভেতর নিয়ে আলোচনা করছি, তাই আমরা ভেতর নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তাহলে হি ওয়েন্ট ইনটু দ্য রুম। ওকে, ঘরের মধ্যে গেল। এই নাম্বারে চলে আসো, হি কেম ড্যাশ 5 p.m. ড্যাশ স্যাটারডে ড্যাশ জানুয়ারি। আমরা একদম পরিষ্কার হয়ে বুঝতে পারছি এটা সময়, পয়েন্ট ইন টাইম, এটা হচ্ছে গিয়ে বারের নাম, এটা হচ্ছে গিয়ে আমাদের মাসের নাম। আমরা জানি সময়ের পয়েন্ট ইন টাইম বোঝাতে তার আগে অ্যাড বসে,
বারের নামের আগে কি বসে? অন বসে। মাসের নামের আগে কি বসে? মাসের নামের আগে এন বসে। ওকে, একদম বসিয়ে দিলাম, একদম ঠিক হয়ে গেল। তাহলে আমরা আজকে কিছু কমন প্রপোজিশনস এর মধ্যে কি পার্থক্য সেগুলো বুঝতে পারলাম। এভাবে আরো কিছু কমন প্রপোজিশনস এর পার্থক্য আমরা পরের ক্লাসগুলোতে আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ।